তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত এলাকার জনগণ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ও আমার সঙ্গে উপস্থিত আমার সহকর্মীরা, বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বক্তব্য রাখার ইচ্ছে ছিল, কিন্তু এই বাচ্চারা যেভাবে কষ্ট করতেছে, ডানে বামে বাচ্চারা বসে আছে, শুনলাম নাস্তাও করেন, এই জন্য আমি আজকে বক্তব্য দিতে চাই না। আপনারা ভবিষ্যতে খেয়াল রাখবেন, ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। একটা প্রপার টাইমে প্রোগ্রাম শুরু করলে আমরা প্রপার টাইমেও প্রোগ্রামগুলো শেষ করতে হবে। এমন একটা সময় চলে আসছে, বাচ্চারা অনেকে নাস্তাও খায় নাই, এজন্য কোথাও বলা ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারতেছি না, এই জন্য দুঃখিত। আমি শুধু আপনাদেরকে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে যেসব প্রোগ্রাম করবেন আপনারা একটু খেয়াল রেখে প্রোগ্রাম করার চেষ্টা করবেন। বন্ধুগণ, ইতিমধ্যে অনেকের কথা শুনেছি। এই কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ 1977 সনে এলাকায় আমাদের এলাকার জনগণ জমি দানের মাধ্যমে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা স্কুলকে জমি দিয়ে স্কুল করার জন্য এলাকার মানুষের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে যে সুযোগটা দিয়েছে, কিন্তু দীর্ঘ 17 বছর তারা এই এলাকার মানুষ, এই স্কুলের কর্তৃপক্ষ যারা স্কুল চালিয়েছে, তারা এক কাপ চা খাওয়ার জন্য তাও দেয় নাই। এটা শুনলাম, এটা অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে স্কুলের জন্য জায়গা জমি দান করেছেন, ইনশাআল্লাহ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা আমাদের দায়িত্ব দেয় জনগণ, আমরা আপনাদেরকে স্মরণ করবো, ইনশাল্লাহ আপনাদেরকে সম্মানিত করবো। আপনারা পেনশন ফ্রি থাকতে পারেন, আপনারা যদি জমি দিয়ে থাকেন, কেন আপনারা সম্মানিত হবেন না? আপনাদের দানের স্কুলের উপরে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, আপনারা পেনশন ফ্রি থাকতে পারেন ইনশাল্লাহ। ওই ছেলে তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ জনগণের ভোটে আমাদের পার্টি ক্ষমতা আসবে, আসলে আমরা আপনাদের সকলের পক্ষে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই স্কুলটাকে অনেক বড় স্কুল, অনেক জায়গা, এখানে শুধু স্কুল না, এখানে ইউনিভার্সিটি হওয়ার মতো একটা পরিবেশ আছে, কিন্তু আমাদের উদ্যোগের অভাব, আমাদের চিন্তার অভাব, এবং আমরা যেই যখন দায়িত্বে ছিলাম, আমরা তখন আমাদের স্ব অবস্থান থেকে আমাদের নিজেদের কাজগুলো করেছি, বাট স্কুলের জন্য, প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু করি নাই। এই স্কুলটা অনেক উন্নত হওয়া উচিত ছিল। একটা শুনলাম জাতীয় পুরস্কার প্রাপ্ত স্কুল, লেখাপড়াও তো জাতীয় পুরস্কার পাওয়া উচিত, আমরা সেদিকে খেয়াল রাখা উচিত। টিচারদেরকে বলছি, আপনারা অত্যন্ত সুচারুভাবে